বছরের শেষে এশিয়ার বাজারগুলোতে হঠাৎ ধস, কিন্তু কেন হলো এমন? আসুন এর পেছনের কারণগুলো দেখা যাক। এই দরপতনের পেছনে মূল কারণ আসলে তিনটি। চলুন একটা একটা করে জেনে নিই। প্রথম কারণটা এসেছে ওয়াল স্ট্রিট থেকে, মানে মার্কিন শেয়ার বাজারের একটা বড় ধাক্কা। মার্কিন বাজারে তিনটি বড় সূচকই পড়েছে, আর এর প্রভাবে এসে লেগেছে এশিয়ার বাজারে। এমনকি এনভিডিয়া, মেটার মতো টেক জায়ান্টসদের শেয়ারের দামও কমেছে, যা সবাইকে বেশ ভাবিয়ে তুলেছে। বাজার জুড়ে একটা ভয় কাজ করছিল, যাকে বলা হচ্ছে এআই বাবল। কিন্তু শুধু আমেরিকার বাজারই নয়, এর সাথে যোগ হয়েছে আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনা। চীন তাইওয়ানের কাছে নতুন সামরিক মহড়া শুরু করে, আর এতেই বিনিয়োগকারীরা সতর্ক হয়ে যায়। ফলাফল, তাইওয়ানের শেয়ার সূচক 0.36% কমে যায়। বড় কোম্পানিগুলো এর ধাক্কা সামলাতে পারেনি। ভূ রাজনীতির পর এবার কর্পোরেট দুনিয়া। জাপানের একটি বড় চুক্তিও বাজারের আলোচনায় ছিল। খবরটা হলো সফটব্যাংক প্রায় $4 বিলিয়ন কিনে নিচ্ছে ডিজিটাল ব্রিজ নামের একটি ফার্মকে। উদ্দেশ্য একটাই, এআই ডেটা সেন্টারের দুনিয়ায় নিজেদের অবস্থান আরও পাকা করা। কিন্তু মজার ব্যাপার দেখুন, সফটব্যাংকের শেয়ার প্রায় 2% কমেছে, আর ডিজিটাল ব্রিজের শেয়ার বেড়েছে 10%। তাহলে শেষ পর্যন্ত পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাজারের কি অবস্থা দাঁড়ালো? জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সব বড় বাজারে কিন্তু দিন শেষে লাল রঙে বন্ধ হয়েছে। তবে এর মধ্যেও ব্যতিক্রম ছিল, সব বাজার কিন্তু পড়েনি। হংকংয়ের হ্যাংসেং আর চীনের CSI 300 সূচক কিছুটা বেড়ে সবাইকে অবাক করে দিয়েছে। এখন সবার নজর কোন দিকে? আবারও সেই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই। সামনে আসছে আমেরিকার হোম প্রাইস ডেটা আর ফেডারেল রিজার্ভের ডিসেম্বরের মিটিংয়ের মিনিটস। দিন শেষে প্রশ্ন একটাই, এআই নিয়ে যে এত মাতামাতি, সেই বেলুনটাকে এবার ফাটতে চলেছে?